আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমি এই পর্যন্ত যতগুলা কন্টেন্ট আমার চ্যানেলে তৈরি করেছি তার মধ্যে সবথেকে কষ্ট নিয়ে আসলে আজকের কন্টেন্টটি আমি তৈরি করতেছি। আপনারা ইতিমধ্যে জানেন আমাদের দেশে বন্যা শুরু হয়েছে এবং কয়েকটি জেলাতে অত্যন্ত মারাত্মক ভয়ঙ্কর আকার ধারণ করেছে বন্যা। তো এই বন্যার যে একটা বাজে অবস্থা, বন্যার যে একটা ভয়াবহ দিক, যার কারণে বিশেষ করে আমাদের এই প্রাণী সম্পদ সেক্টরের যে খামারিগণ রয়েছেন তাদের যে ভয়ঙ্কর ক্ষতি হচ্ছে, সেই ক্ষতির আসলে একটা চিত্র নিয়ে আমি আজকে কথা বলবো। চলুন আমরা প্রথমেই ক্ষতির একটা চিত্র দেখে আসি। আসসালামু আলাইকুম। দেখেন, আসলে আমাদের এলাকারই একজন বিশিষ্ট ব্যবসায়ী টিপু ভাই, ওনার বাড়ি হচ্ছে 14 গ্রাম। উনি আমাদের এলাকায় একটা মুরগির খামার ছিল। আজকে বন্যার কারণে ওনার মুরগিগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। দেখেন, আসলে উনি অনেক প্রায় 10-15 লাখ টাকার লস হয়ে গেছে ওনার। এই দেখেন, মুরগিতে বন্যা হওয়ার কারণে মুরগি খামারে পানি উঠে গেছে। এগুলো একবারে সবগুলো মুরগি মারা যাওয়া অবস্থা। কেউ যদি মুরগি কিনার থাকেন তাহলে এই আড়গ্রাম রাস্তার মাথায় টিপু ভাইয়ের ফার্মে চলে মুরগি মরে পানিতে ভাসতেছে। ওনার প্রায় 20-30 লাখ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে দেখেন, মুরগি সব ভাসতেছে পানিতে, মৃত মরে অনেক। বন্ধুরা, আপনারা দেখলেন আসলে আমাদের দেশে এই বন্যার ভয়াবহ রূপের কারণে মানুষের কত ভয়াবহ রকমের ক্ষতি হচ্ছে। বিশেষ করে আমাদের যে খামারি ভাইগণ রয়েছেন তাদের কিন্তু এমন ক্ষতি হচ্ছে যে ক্ষতি আসলে পুষিয়ে ওঠা তাদের জন্য কতটুকু সম্ভব বা কতটুকু সহজ, ব্যাপারটা আসলে বলার অপেক্ষা রাখে না। তাদের জন্য এই ক্ষতি পুষিয়ে ওঠা একেবারেই আসলে অসম্ভব ব্যাপার, যেটা আমার মনে হয়। কেননা খামারি ভাইয়েরা দীর্ঘ স্বপ্ন নিয়ে একটা ইনভেস্টমেন্ট করে একটা ভালো রিটার্নের জন্য কিন্তু তারা বসে থাকেন, অপেক্ষা করে থাকেন। তো তাদের এই ইনভেস্টমেন্ট যখন তারা রিটার্ন পাবে, ঠিক তখনই কিন্তু অনেক খামারির খামার ধ্বংস হয়ে যাচ্ছে। তো আসলে এটা প্রকৃতির একটা ভয়াল রূপ, যার পিছনে হয়তো অনেক কারণ থাকতে পারে যেগুলো আমরা দেখতেছি। এর বাইরে গিয়েও যদি আমি কথা বলি, আসলে খামারিদের যে ভয়াবহ অবস্থা তৈরি হচ্ছে, এই অবস্থা থেকে আসলে পরিত্রাণের উপায় কী? অর্থাৎ আমি বর্তমান অবস্থায় যেসব খামারির আসলে সমস্যা হয়ে গিয়েছে, ফার্ম বা খামার ডুবে গিয়েছে, সে সকল ক্ষেত্রে তো আসলে কোনো উত্তরণের উপায় নাই। তবে যারা নতুন খামার করবেন বা যারা এখন এ ধরনের প্রবলেমের সম্মুখীন হন নাই, তাদের জন্য আসলে আমি কিছু কথা বলবো। সর্বোপরি প্রথমে যারা খামার করবেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি অবশ্যই আপনার খামারের সাইট সিলেকশন করার সময় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য রাখবেন, যেন আপনার খামারটা উঁচু স্থানে তৈরি হয়। অর্থাৎ আপনি আপনার খামারের যে শেডটা, এটা সর্বোপরি উঁচু স্থানে নির্মাণ করার চেষ্টা করবেন। এখন আমি কথা বলবো হচ্ছে যে সকল খামারিগণ হচ্ছে অলরেডি আপনারা খামার আছে আপনাদের, কিন্তু আপনারা এখনও বন্যার যে কবল, এটার মধ্যে আপনারা এখনও পড়েন নাই, কিন্তু আপনারা বন্যা কবলিত এলাকার মধ্যে অবস্থান করছেন। সে সকল খামারিরা কি করবেন? আসলে যে সকল এলাকায় অলরেডি বন্যা শুরু হয়ে গিয়েছে, সে সকল এলাকার খামারিগণ বেশিরভাগই হচ্ছে এই প্রবলেমের মধ্যে পড়ে গিয়েছেন, তাদের খামার বন্যার পানিতে ভেসে গিয়েছে। আমরা দেখতে পেয়েছি যে ভিডিওটি আপনাদেরকে দেখালাম, এখানে আপনারা দেখতে পেয়েছেন যে খামারের প্রায় 10 লক্ষ টাকার অধিক খামার নষ্ট, ধ্বংস হয়ে গেল। এরপরও আপনারা যে সকল খামারের ছবিগুলো দেখেছেন, কিন্তু এখানে অত্যন্ত খুব বড় ধরনের ক্ষতি আসলে হয়েছে। এবং আমি আজকে একটা খামার ভিজিট করতে গিয়েছিলাম, সেখানে আমি গিয়ে শুনেছি একজনের মাছের খামার, অর্থাৎ তার মাছের যে একটা ঘের, সেই ঘের, 2টা ঘের তার হচ্ছে তলিয়ে গিয়েছে। অর্থাৎ ঘের হচ্ছে পানিতে একাকার হয়ে গিয়েছে। একটা ঘেরে প্রায় তার 15 লক্ষ টাকার মাছ রয়েছে এবং আরেকটা ঘেরে তার প্রায় 30 লক্ষ টাকার মাছ রয়েছে। অর্থাৎ খামারি ভাইয়ের কিন্তু প্রায় 50 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তো এরকম আসলে অনেক খামারির খুব ভয়াবহ ক্ষতি হচ্ছে। তো যে সকল খামারিগণ এখনও বন্যা কবলিত অঞ্চলের মধ্যে থাকা সত্ত্বেও আপনার খামারের ভিতরে পানি পৌঁছায় না বা আপনার খামার এখনও নিরাপদ অবস্থায় রয়েছে, সে সকল খামারিগণের উদ্দেশ্যে আমি বলবো, আমাদের দেশে আসলে বন্যা কতদূর স্থায়ী হবে এটা আসলে আমরা কেউই জানি না। তবে আশঙ্কা করা হচ্ছে এই বন্যাটা কিন্তু স্থায়ী হবে। যে কারণে আপনাকে আমি বলবো, আপনার খামার যেহেতু এখনও এরকমের কোনো বন্যার কবলে এখনও পড়ে নাই, আপনি যেটা করবেন সেটা হচ্ছে, আপনার বাসায় যদি কোনো ছাদের ঘর থাকে
তাহলে আপনি ইমিডিয়েটলি আপনার ছাদের উপরে খামারের যে লিটার ম্যানেজমেন্ট করে আপনি কিন্তু আপনার খামারেরটাকে আপনি ছাদের উপরে স্থানান্তরিত করতে পারেন, অর্থাৎ আপনার খামারের বার্ডগুলোকে কিন্তু আপনি ছাদের উপরে রাখার ব্যবস্থা করতে পারেন। তাহলে কী হবে, আপনার খামারের বার্ডগুলো কিন্তু এই বন্যার পানির যে কবল এটা থেকে রক্ষা পাবে। এছাড়াও আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার খামারের বার্ডগুলোকে, যদি আপনার বাসায় ছাদ না থাকে, আপনি অন্যত্র স্থানান্তরের একটা ব্যবস্থা তৈরি করে রাখতে পারেন। যদি ইনকেস আপনার খামারে এরকম কোনো সমস্যা তৈরি হয়, তখন আপনি ইমিডিয়েটলি আপনার খামারের বার্ডগুলোকে কিন্তু আপনি স্থানান্তর করতে পারবেন। এর পাশাপাশি আমি বলবো খামারি ভাইয়েরা এই সময়ে কিন্তু আপনার বার্ডগুলোর জন্য নিরাপদ স্থান নির্বাচন করতে পারলেও আপনার বার্ডগুলোর জন্য কিন্তু আপনি নিরাপদ খাবার সরবরাহ নিশ্চিত রাখতে হবে। এজন্য আপনাকে আপনার খামারের যে বার্ডগুলোর জন্য যে খাবার, সেই খাবারগুলোকে কিন্তু আপনার যথাযোগ্য স্থানে সংরক্ষণ করতে হবে। এবং আপনার খামারের বার্ডগুলোর জন্য যে আনুষঙ্গিক প্রয়োজনীয় বিশুদ্ধ পানি, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনি নিরাপদভাবে আগে থেকে নিশ্চিত করে রাখতে পারেন। তাহলে কিন্তু আপনার জন্য এরকম ভয়াবহ লস হওয়া থেকে কিছুটা হলেও আপনি বেঁচে থাকতে পারবেন। কিন্তু যদি আপনার এরকম কোনো ব্যবস্থা না থাকে, আপনি যদি ইমিডিয়েটলি হঠাৎ করে এরকম একটা বন্যা কবলিত এলাকার মধ্যে বন্যার একটা পানির ভয়ঙ্কর রূপের মধ্যে আপনি হঠাৎ করে ফেস করেন, তাহলে কিন্তু আপনার জন্য এই একটা ধাক্কা সামলানো কঠিন হয়ে যাবে। আপনি কিন্তু খুব বড় ধরনের একটা ক্ষতির মধ্যে চলে যাবেন। আপনি দেখতেই পেয়েছেন যে কিছু কিছু খামারে কিন্তু 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকার ক্ষতি নিমিষে হয়ে গিয়েছে। সো এই বড় ধরনের ক্ষতি পোষানোর জন্য কিন্তু আপনি পূর্ব থেকে কিন্তু আপনি এ ধরনের কিছু ব্যবস্থা গ্রহণ করে রাখতে পারেন। তাহলে কিন্তু আপনার খামারের এই সমস্যাটা বা এই ধরনের বড় ক্ষতি হওয়া থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাবে। তো প্রিয় খামারি বন্ধুরা, আপনারা নিশ্চয়ই এই ব্যাপারে সচেতন থাকবেন। আপনার খামার কী অবস্থায় আছে এবং ভবিষ্যতের জন্য কোনো দুর্ঘটনা ঘটতে পারে কিনা, এই ব্যাপারগুলো দিকে সজাগ দৃষ্টি রেখে আপনি কিন্তু ব্যবস্থা গ্রহণ করতে পারেন। তো খামারি ভাইদের উদ্দেশ্যে আমি আসলে এটুকুই বলতে চাইছিলাম, এবং সকল বন্ধুদের উদ্দেশ্যে বলবো যারা আমার ভিডিওটি দেখবেন, সবাইকে বলবো আসলে বন্যা কবলিত অঞ্চলের মানুষের দিকে তাকালে আপনারা দেখতে পারবেন তারা কতটা বিপদ, কতটা হতাশা, কতটা কষ্টের মধ্যে আছে। তো আমি বলবো আপনারা সবাই যার যার জায়গা থেকে আসলে তাদের পাশে দাঁড়াবেন, তাদের সাহায্যে সহযোগিতা এগিয়ে আসুন এবং তাদের জন্য সবাই দোয়া করবেন যেন তারা খুব দ্রুতই এরকম একটা কঠিন অবস্থা থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করেন। আর সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তীতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।